এই যে দেখছেন বাসের আটকে গেল। ফেরিঘাটে বাসগুলো কিভাবে পার হয়, আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা দিয়ে বাসগুলো সুন্দরভাবে যে নেমে আসে ফেরিঘাটে, সেই রোমাঞ্চকর দৃশ্য আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো এই যে গোল্ডেন লাইন আসতেছে, তো আমার মনে হয় যাত্রীরা যদি নিজে থেকেও নেমে যায় ফেরিতে বাস নামার আগে, তাহলে সেটা অনেক ভালো হয়, সুন্দর হয়। কিন্তু যাত্রীরা তো নামছে না। এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটাতে বাস প্রায় আটকে যায়। এই জায়গাটা একটু উঁচু জন্য। আঙ্কেল একটু, হ্যাঁ ফেরিতে এরকম কয়টা বাস আটবে যদি শুধু বাস থাকে? 7টা বাস নিতে পারবে। এই জায়গাটাতে দেখেন, এই সাঁকোড়া চলে গেল ওইটা। আসো 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 ছালা। ভিডিওতে দেখতে পাচ্ছেন রয়্যাল এক্সপ্রেস। তো ফেরিঘাটে গোল্ডেন লাইন, রয়্যাল এক্সপ্রেস, সাকুরা, কমফোর্ট লাইন, সৌহার্দ্য পরিবহন, এই বাসগুলো আপনি প্রায় দেখতে পারবেন। আর রয়্যাল এক্সপ্রেসের বাসগুলো অধিকাংশই ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা এগুলো রুটের হয়। দেখেন যে কি পরিমাণ উঁচু রাস্তা সেখান থেকে। তো ভালো ভালো কোম্পানির যেগুলো বাস রয়েছে, যেমন গোল্ডেন লাইন, সাকুরা, কমফোর্ট লাইন, তারা কিন্তু হিনোওয়ানজে বাসই বেশিরভাগ ক্ষেত্রে ফেরিঘাটে দেয়। কারণ অনেক উঁচু নিচু রাস্তা রয়েছে, এগুলো রাস্তাতে কিন্তু হিনোওয়ানজে বেশি ভালো কাজ করে। তো এই সকল কারণে ভালো ব্র্যান্ডের ভালো কোম্পানির বাসগুলোতে দেখবেন যে হিনোওয়ানজে বাসগুলোই ঘাটে দেওয়া হয়, যেন ঘাটে এসে দ্রুত সময় মতো ফেরি ধরা যায়। এই যে গোল্ডেন লাইন, হিনোওয়েকে ওয়ানজে, ওইটা আলাদা নিব উচিতটা। তো লালন নাম শুনে হয়তো বুঝে গিয়েছেন যে এই বাস কুষ্টিয়ার বাস। এই যে দেখেন অসাধারণভাবে উঁচু থেকে নেমে আসলো। ফেরি থেকে বাসগুলো নামার রোমাঞ্চকর দৃশ্য ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।